নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বুধবার পর্যন্ত বন্ধ বিধ্বস্ত 10 নম্বর জাতীয় সড়ক। মেরামতির কাজ শুরু হলেও পাহাড় সমতলে ভারী বর্ষণের সতর্কতা মিলতেই ফের বিপর্যয়ের শঙ্কা বেড়েছে। তিস্তা ক্রমশ এগিয়ে আসছে, রাস্তায় ধরছে ফাটল, তাই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনেশন সেতু থেকে চিত্রে পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কে বুধবার পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিমের রংপো থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক সেতি ঝোড়ার ভূমিধসে অবরুদ্ধ হয়েছে। রংপো থেকে মুনসং লাভা গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা কাটারার কাছে ভূমিধসে অবরুদ্ধ হয়েছে। সেই ধস সরানো এবং সড়ক মেরামতির কাজ চলছে। নিরাপত্তার জন্য ওই সড়কের 30 কিলোমিটার দীর্ঘ এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। NHIDCL পশ্চিমবঙ্গ এবং সিকিমের জেলা প্রশাসনকে নজরদারি বাড়াতে অনুরোধ করেছে। রবিবার রাত 8টা থেকে ওই নির্দেশ কার্যকর হয়েছে। বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত সেটা বহাল থাকবে। ওই নির্দেশের পর গ্যাংটক থেকে শিলিগুড়ির মধ্যে চলাচলকারী যানবাহনগুলিকে লাভা এবং গরুবাথান এবং অন্যান্য বিকল্প পথ দিয়ে যেতে বলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার মামখোলা, ঋষিখোলা, তারখোলা সহ একাধিক জায়গায় ভূমিধস নামে। রবিবার সকালে কাতারে এবং ঋষিখোলায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটে। ঋষিখোলার রাস্তায় বিপজ্জনক বিরাট ফাটল দেখা গিয়েছে। সেতিজোড়ার 10 নম্বর জাতীয় সড়কের একাংশ ধসে তিস্তায় নেমেছে। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে জানান, ধস সরানোর কাজ শুরু হয়েছে। সেতিজোড়ার জাতীয় সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধস সরিয়ে একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। সিকিমগামী সমস্ত যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিধ্বস্ত জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু হলেও খুব একটা ভরসা রাখতে পারছেন না নিত্যযাত্রীর গাড়ি চালকরা। সিকিমের লোকসভার সাংসদ ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রীর সঙ্গে দেখা করে জাতীয় সড়ক এলাকার বন্যা পরিস্থিতি এবং সড়ক পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি দেন। তিনি তিস্তার বিপরীত তীরে একটি বিকল্প গ্রিনফিল্ড হাইওয়ে নির্মাণের আবেদন রেখেছেন। গ্রিনফিল্ড প্রকল্পটি কার্যকর না হওয়া পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করতে অস্থায়ী উঁচু করিডোরের পরামর্শ দিয়েছেন। সোমবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভারী বর্ষণ এখনই থামছে না। আরও কয়েকদিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং উত্তরের পাহাড় সমতলে। বিপর্যয়ের শঙ্কা তাই থেকেই যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় শোরগোল। সন্দেহজনক বোমা পড়ে থাকলেও গা করল না দিল্লি পুলিশ। চাঞ্চল্যকর ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 7 পুলিশ কর্মীকে। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় শোরগোল। খোদ প্রধানমন্ত্রী যেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই চত্বরে মিলল বোমা। আরও আশ্চর্যের বিষয়, কড়া নিরাপত্তায় মোড়া এই ঐতিহাসিক স্থাপত্যে সন্দেহজনক বোমা পড়ে থাকলেও গা করল না দিল্লি পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি কথার সামনে আসতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 7 পুলিশ কর্মীকে। আসলে স্বাধীনতা দিবস উপলক্ষে ভিভিআইপি চত্বর লালকেল্লার নিরাপত্তা খতিয়ে দেখতে মক ড্রিলের আয়োজন করেছিল নিরাপত্তা বিভাগ। তারই অংশ হিসেবে সাদা পোশাকে জঙ্গিদের প্রবেশ করানোর কথা ছিল লালকেল্লায়। ছিল নকল বোমার ব্যবস্থাও। লালকেল্লা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বোকা বানিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয় নকল জঙ্গিদের দল। শুধু তাই নয়, দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টরকে টপকে বোমা সহ ঢুকে পড়ে জঙ্গির বেশে থাকা সাদা পোশাকে নিরাপত্তা আধিকারিকেরা। লালকেল্লার মধ্যে নকল বোমা রাখা হলেও তার কোনো খোঁজ পাননি সেখানে থাকা নিরাপত্তা বাহিনী। মকড্রিলে লালকেল্লার নিরাপত্তার এমন চূড়ান্ত অব্যবস্থা নজরে আসার পর নিরাপত্তা বিভাগের তরফে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয় দিল্লির নর্থ জেলার ডিসিপি রাজা ভাটিয়াকে। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লার এমন ভয়াবহ নিরাপত্তা গাফিলতির বিষয়টি সামনে আসার পর সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেন ভাটিয়া। নিরাপত্তার দায়িত্বে থাকা 7 পুলিশ কর্মীকে তৎক্ষণাৎই সাসপেন্ড করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে গ্রেফতার 5 বাংলাদেশি। দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে ওই 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করেন। তখনই তাদের গ্রেফতার করা হয়। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে কড়া নিরাপত্তায় মহড়া চলছে লালকেল্লায়, আর তার মাঝেই এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ভাষা সংঘাতের মধ্যেই দিল্লিতে গ্রেফতার 5 বাংলাদেশি। দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে ওই 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করেন। তখনই তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি মিলেছে বলেও দাবি দিল্লি পুলিশের।
5 জনই রাজধানীতে শ্রমিকের কাজ করতেন। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মহড়া চলছে লালকেল্লায়। আর সেই সময়ে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছে, লালকেল্লায় অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে মোতায়েন পুলিশের একটি দল গ্রেফতার করেছে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। অভিযুক্তদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। তাদের কাছে লালকেল্লায় ঢোকার বৈধ কাগজ ছিল না, অন্য কোনো নথিও দেখাতে পারেননি তারা। ভারতে অবৈধভাবে থাকছিলেন 5 ব্যক্তি। পুলিশ কর্তার দাবি, তারা সকলেই অনুপ্রবেশকারী, জোর করে লালকেল্লা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছিলেন। ডিসিপি রাজা ভাটিয়া জানান, 4 আগস্ট সকালে লালকেল্লার কাছ থেকে সন্দেহজনক 5 ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে 4-5 মাস আগে তারা অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেন। ভাটিয়া বলেন, তারা দাবি করছে জানতো না যে 15 জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার হয়েছে, তবে জিজ্ঞাসাবাদের সময় কোনো সন্দেহজনক জিনিস উদ্ধার হয়নি, তেমন কার্যকলাপ প্রকাশ পায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানি পরমাণু ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত। অপারেশন সিন্দুরের পর এই হুঁশিয়ারি আগেই দেওয়া হয়েছিল মোদী সরকারের তরফে। মঙ্গলবার সংসদে এনডিএ সংসদীয় বৈঠকে সেনাকে কুর্নিশ জানিয়ে ফাঁস হল এই সংক্রান্ত প্রস্তাব। একই সঙ্গে অপারেশন সিন্দুরের সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা জানালেন এনডিএ শিবিরের নেতৃত্বরা। 22 এপ্রিল পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে 6 থেকে 7 মে অপারেশন সিন্দুর শুরু করে সেনা। সেই হামলায় গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9 জঙ্গি ঘাঁটি। হামলায় মৃত্যু হয় শতাধিক জঙ্গির। পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়া সেই অভিযানকে মোদী সরকারের বিরাট সাফল্য হিসেবে তুলে ধরতে কোনো কসুর করেনি সরকার। সংসদের পাশাপাশি বিজেপি নেতাদের ভাষণে বারবার ধরা পড়েছে সেই সাফল্যের কথা। মঙ্গলবার এনডিএর বৈঠকেও তার ব্যতিক্রম হল না। প্রধানমন্ত্রীর বৈঠকে প্রবেশ করার পরই সিন্দুরের সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করে মোদীর গলায় মালা পরান রাজনাথ সিং। অভিনন্দন জানান বাকি নেতৃত্বরা। সিন্দুর সাফল্যে বৈঠকে করতালি ও হর হর মহাদেব স্লোগানে অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্রস্তাব পাশ করানো হয়, ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। প্রয়োজনে পারমাণবিক ব্ল্যাকমেলের আড়ালে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটি অতীতের মতো আবারও ভারত সুনির্দিষ্ট এবং চূড়ান্ত আঘাত হানবে। নিজের ভাষণে চেনা ছকে বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। বিরোধীদের হই হট্টগোলের জন্য বাদল অধিবেশনে এবার একটিও বিল পাশ করানো যায়নি। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে বিরোধী শিবির অযথা সংসদে বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমন বিরোধী দল কোথায় আছে যারা নিজের পায়ে নিজেই কুড়ুল মারে। এদিকে দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। তার শূন্যস্থান পূরণ করতে শীঘ্রই হতে চলেছে নির্বাচন। এদিনের বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়। কাকে এই পদে প্রার্থী করা হবে, নির্বাচনে এনডিএ শিবিরের লোকবল নিয়ে বিশদে কথাবার্তা হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। শুধু তাই নয়, বৈঠকে ভাষণ দিতে গিয়ে এনডিএ সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সাফল্যে বিশেষভাবে জায়গা দেওয়া হয় জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল ও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ টালবাহানার পর দিল্লি সংসদ ভবনে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার শাসক দল তৃণমূল রাজ্যের ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন সহ বাঙালি অস্মিতায় শান দিচ্ছে। তার পাল্টা রণকৌশলের নির্দেশ দিতে দিল্লি সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করলেন শাহ। দিল্লিতে সংসদ ভবনে বৈঠক নিয়ে দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত বৈঠকে বসলেন অমিত শাহ। জানা গিয়েছে, সোমবার দিল্লিতে সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন শাহ। তৃণমূল যেভাবে বাংলায় ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় পরিমার্জন সহ বাঙালি অস্মিতায় শান দিচ্ছে, তারই পাল্টা রণকৌশল তৈরির নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের এই দীর্ঘ বৈঠকে রণকৌশল সাজিয়ে দিলেন তিনি, পাশাপাশি দিলেন জেলাভিত্তিক সংগঠন মজবুত করার বার্তাও। সোমবার আয়োজিত দিল্লির বৈঠকে তৃণমূলের বাঙালির অস্মিতা নিয়ে বঙ্গ বিজেপিকে সতর্ক করেছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বিজেপি যে বাংলা বিরোধী নয় সেটা প্রতি মুহূর্তের প্রচারে তুলে ধরতে হবে। যে সুযোগ তৃণমূল 21-এর নির্বাচনে পেয়েছিল, সেই বহিরাগত তত্ত্ব পুনরায় ফিরে না আসে বলেই বঙ্গ বিজেপিকে সতর্ক করেছে শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের যেকোনো প্রচেষ্টার পাল্টা জবাব দিতে হবে বলেও বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বিজেপি দিল্লির আলোচনায় উঠে আসে রাজ্য স্তরের কমিটির কথাও।
দ্রুত কমিটি গঠনেও দিয়েছেন জোর। ওই বৈঠকের অভিমুখ হিসেবে সিএএ কে কেন্দ্র করে যে ক্যাম্প তৈরি করা হয়েছে তাতে গাফিলতি না রাখার বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি এই সিএএ হেল্প ডেস্কে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আহ্বান দিতে শোনা গিয়েছিল শান্তনু ঠাকুরকেও। তবে পাল্টা আন্দোলনের রূপরেখা এতে সিএএ বহিরাগত ইস্যুতেই থেমে থাকছে না। দিল্লি বৈঠকের পরেই কোন পথে আন্দোলন হবে সেই নিয়ে দিনের পর দিন জেলা স্তরে বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন শাহ। নির্দেশ দেন বৈঠক করারও। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন বাংলার নেতারা। পাশাপাশি বৈঠক করা হয়েছে জেলা সভাপতিদের সঙ্গেও। জানা গিয়েছে এই বৈঠকেই রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা করার ডাক দিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। একদিকে তৃণমূল যখন এসআইআর ইস্যুতে সুর চড়াবে, সেই সময় তিরঙ্গা যাত্রা কর্মসূচিকেও হাতিয়ার করবে বাংলার বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর।